হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ সাগর ফ্রম সাগর 360 ইউটিউব চ্যানেল। গাইস, আজকে আমি তোমাদের দেখাবো কীভাবে তোমরা যুবসাথী প্রকল্পের অনলাইনে আবেদন করবে। সেই জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে তোমাদের স্মার্টফোনে, তারপর সিম্পল গুগলে সার্চ করবে আমার পাড়া আমার সমাধান, মানে APAS লিখে যা সিম্পল সার্চ করবে। তারপর সবথেকে প্রথম যে ওয়েবসাইটটা পাবে aps.wb.gov.in, বাংলা যুবসাথী, সিম্পল এটা ওপেন করবে। এই ওয়েবসাইটে ডাইরেক্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে আসতে পারবে। তো সিম্পল এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। তার আগে তোমাদেরকে কী কী ডকুমেন্টস তোমাদেরকে রেডি রাখতে হবে সেটা দেখতে পারো। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজ, তারপরে তোমরা যদি কোনো কাজ থেকে বিলং করো, ST SC OBC, তার সার্টিফিকেট অ্যান্ড রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো আর সিগনেচার। এখানে ফটো অ্যান্ড সিগনেচারটা তোমাদেরকে JPG অ্যান্ড PNG ফরম্যাটে হতে হবে, যার সাইজ হতে হবে 50 কেবির মধ্যে। আর বাকি ডকুমেন্টসগুলো PDF ফরম্যাটে হতে হবে, সেগুলো সাইজ হতে হবে 300 কেবির মধ্যে। তো সিম্পল এগুলো রেডি করার পরে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে। তারপর সিম্পল যার জন্য অ্যাপ্লাই করেছো তার মোবাইল নম্বর ফিল আপ করে এখানে এই ম্যাথটা সলভ করে গেট OTPতে ক্লিক করবে। তারপরে একটা 6 ডিজিটের OTP যাবে, সেটা সিম্পল এখানে দেখে ফিল আপ করে নেবে। তারপরে সিম্পল ভেরিফাই পিনে ক্লিক করবে। দেন এখানে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটাকে এনেবল করে নেবে। সবথেকে প্রথম তোমাদের এখানে আধার নম্বর ফিল আপ করতে হবে। আধার কার্ডে 12 ডিজিট নম্বর ফিল আপ করার পর এখানে বেনিফিশিয়ারি নেমে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেটে যে স্পেলিং আছে নামের, সেই স্পেলিংটা এখানে ফিল আপ করে দেবে। ফার্স্ট নেম, তারপরে মিডল নেম থাকলে মিডল নেম লিখবে, তারপর লাস্ট নেম ফিল আপ করবে। দেন মোবাইল নম্বর, যে নম্বরটা এখানে ফিল আপ করবে, যে মোবাইল নম্বরটা তোমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে, সেটা এখানে ফিল আপ করার পর ইমেল ID যদি থাকে তাহলে দেবে। তারপর জেন্ডার সিলেক্ট করবে। দেন এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবে, তাহলে অটোমেটিকলি তোমার এজটা 1/4/2026 সালে কত বয়স হচ্ছে সেটা অটোমেটিকলি ক্যালকুলেট করে নেবে। অ্যান্ড তোমার বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। দেন সিম্পল এখানে ফাদার্স নেমের জায়গায় বাবার নেম অ্যান্ড মাদার্স নেমের জায়গায় মায়ের নাম ফিল আপ করার পর এখানে স্পাউস নেমে যদি বিবাহিত হয়ে থাকো তাহলে স্বামী বা স্ত্রীর নাম লিখবে। দেন সিম্পল ক্যাটাগরি সিলেক্ট করবে। ক্যাটাগরি যদি তোমরা জেনারেল বাদে ST SC বা OBC হও, সেক্ষেত্রে তোমাদেরকে যখন তুমি ST SC বা OBC সিলেক্ট করবে, সেক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট নম্বর এখানে ফিল আপ করতে হবে। দেন এখানে তোমরা তোমাদের বৈবাহিক অবস্থা, আনম্যারিড, ম্যারিড, এগুলো সিলেক্ট করবে। দেন সিম্পল এখানে কন্ট্যাক্ট ডিটেলসে হাউস নম্বর, ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, এগুলো সব সিলেক্ট করবে। ব্লক সিলেক্ট করা যাওয়ার পর এগুলো সম্পূর্ণ অ্যাড্রেসটা সিলেক্ট করবে। দেন তোমার যে বোর্ড ছিল সেই বোর্ডটা সিলেক্ট করবে। এখানে সবথেকে প্রথম আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপরে CBSE, ICSC, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদার্স এডুকেশন আছে, অ্যান্ড আদার্স আছে। তোমরা যদি উপরে কোনো একটা বোর্ড থেকে পাস করে থাকো সেই বোর্ডটা সিলেক্ট করবে, না হলে এখানে আদার্স সিলেক্ট করে তোমাদের বোর্ডের নামও লিখতে পারো। সিম্পল এখানে রোল নম্বর ফিল আপ করবে। রোলের জায়গায় রোল ফিল আপ করবে, নম্বরের জায়গায় নম্বর ফিল আপ করার পর কত সালে মাধ্যমিক পাস করেছো সেই ইয়ারটা লিখবে। দেন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, সর্বোচ্চ কোয়ালিফিকেশন তোমাদের যেটা আছে সেটা ফিল আপ করবে। HS পাস না গ্র্যাজুয়েশন পাস, কিসে গ্র্যাজুয়েশন করেছো সেটা ফিল আপ করবে। প্রেজেন্ট অকুপেশন, বর্তমান পেশা কি তোমার, সেটা সিলেক্ট করবে। ফর এক্সাম্পল আমি এখন পড়াশোনা করছি, তাহলে আমি এখানে প্রেজেন্ট অকুপেশন স্টুডেন্ট লিখবো। তোমাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা করবে। তারপরে ব্যাংক নেমে যে সম্পূর্ণ ব্যাংকের নামটা লিখে দেবে। অ্যাকাউন্টটা যে ব্রাঞ্চে আছে সেই ব্রাঞ্চের নাম লিখবে। তারপরে সিম্পলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা লিখবে অ্যান্ড IFSC কোডটা লিখবে। IFSC কোডটা আর ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর ভালো করে মিলিয়ে দেখে নেবে। তারপরে যে অপশানটা আছে হোয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট রিসিভড ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ। মানে এখানে বলা হয়েছে তোমরা যদি পড়াশোনার ক্ষেত্রে এডুকেশনাল বেনিফিট, মানে হচ্ছে সরকারি ফান্ডের স্কলারশিপ বা পড়াশোনার ক্ষেত্রে অন্যরকম কোনো আর্থিক সুবিধা পেয়ে থাকো, সেটা বাদে অন্যরকম সরকারি কোনো প্রকল্পে যদি সুবিধা পাও বর্তমানে, ফর এক্সাম্পল তোমরা লক্ষ্মী ভাণ্ডার এর সুবিধা পেতে পারো বা কৃষক বন্ধু পেতে পারো বা সামাজিক সুরক্ষা যোজনা, সেক্ষেত্রে তোমাদেরকে এটা ইয়েস করে এখানে উল্লেখ করতে হবে। আর যদি স্কলারশিপ বাদে অন্য কিছু কোনো আর্থিক সাহায্য পাও সরকারি স্কিম থেকে, সেগুলো এখান থেকে ইউজ করে উল্লেখ করে দেবে। সেই বেশি ডিটেলসে ক্লিক করে নেক্সট পেজে যাবে। তারপরে সিম্পলি এখানে ডকুমেন্ট সিলেক্ট করতে হবে, কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে চাইছো। ফর এক্সাম্পল আমি এখানে মাধ্যমিক ইকুইভ্যালেন্ট মার্কশিট বা সার্টিফিকেট আপলোড করতে চাইছি, তো সিম্পলি এখানে চুজ ফাইলে ক্লিক করবো। দেন ডকুমেন্ট সিলেক্ট করার পর দেন আমি ফাইলটা সিলেক্ট করবো। দেন সিম্পল ডকুমেন্ট সিলেক্ট করার পর সেভ ডকুমেন্টে ক্লিক করবে। তাহলে দেখতে পারো এখানে ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি দেখাচ্ছে। চাইলে তুমি এখানে ভিউ আপলোডেড ইনক্লোজারে ক্লিক করে দেখে নিতে পারবে এই ডকুমেন্টস যেটা আপলোড করলে সেটা ঠিক আছে না ভুল আছে। এরকম করে এক এক করে সব ডকুমেন্টসগুলো এখানে আপলোড করে সেভ করে নেবে। দেন সিম্পল সব দেখে নেওয়ার পর রেডি টু সাবমিটে ক্লিক করবে। এখানে সেলফ ডিক্লারেশন আসবে, সেটা ভালো করে পড়ে নেবে। সব পড়ে নেওয়ার পর যদি মনে হয় যে সব কিছু পড়ে নিয়ে যদি তোমার এগ্রি করা হয় তাহলে এগ্রি করে সিম্পল এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবে। সিম্পল একটা পোপো আসবে, সেটাকে ওকে করে দেবে। তাহলে তোমার ফর্মটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে। এখানে তোমাকে একটা অ্যাকনোলেজমেন্ট নম্বর দিয়ে দেবে, এটা জাস্ট সেভ করে নেবে। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে, তাহলে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। সিম্পল এটাকে